আসসালামু আলাইকুম। আসলে একটা কথা না বললেই নয়, আর পারছি না। এই যে একটা ছেলে, আমাদের মেধাবী একটা সম্পদ, দেশের একটা সম্পদ, চলে গেল। দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল। প্রতিটি পরিবারে কেন এমন হচ্ছে আমাদের দেশে? কেন একটা ছেলে মা এবং বউয়ের মাঝে পাহাড় হয়ে দাঁড়াবে? কেন ছেলেটা তার ভালোবাসার সাথে কথা বলতে পারবে না, সময় দিতে পারবে না? আমি মানলাম, আমি বুঝলাম মেয়েটা খারাপ, কিন্তু মেয়েটাকে তো একটু সময় দেওয়া যেতে পারত। মা একটু সরে যেতে পারত, দেখতে পারতেন ওনার ছেলেটা কি সুখে আছে কিনা, ভালো আছেন কিনা। একজন মায়ের সবচেয়ে বড় চাওয়া কি? তার সন্তান সুখে থাকা, ভালো থাকা। কিন্তু কেন মায়েরা, ছেলের মায়েরা এটা মেনে নিতে পারছে না যে ছেলে সুখে আছে, ভালো আছে? ম্যাক্সিমাম, বেশিরভাগ পরিবারে আমি দেখি, মানে তারা বিয়ে করে আনে, বিয়ের সময় কিন্তু বলে আনে আমার মা অসুস্থ, সেজন্য আমরা ছেলেকে বিয়ে করাচ্ছি বা আমি বিয়ে করছি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। যেই ছেলে, যেই মহিলার বা যে মায়ের ছেলে নাই, সে কি সংসার করছে না? সে কি তার সংসার পরিচালনা করতেছে না? রান্না বান্না করছে না? যখনই একটা মেয়েকে, মানে মুক্ত আকাশের উড়া একটা মেয়েকে নিয়ে বন্দি করবে, বিয়ে দিবে, নেওয়ার সাথে সাথেই তারা এটাকে মনে করবে যে একটা চাকরানি নিয়ে এসেছে। এটার কাজ হলো সারাদিন কাজ করা, এছাড়া কোনো কাজ নেই। আর সবার কাজ হলো এর কীভাবে দোষ খোঁজা। এখন একজন মায়ের তো স্যাক্রিফাইসের শেষ নেই। একজন মার উচিত এই মেয়েটাকে আগলে রাখা। এই মেয়েটাকে ভালো থাকলে, এই মেয়েটাকে ভালো রাখলে আমার ছেলেটা ভালো থাকবে। কিভাবে একে পোষ মানাবো? সে অন্য পরিবেশ থেকে এসেছে, তাকে আমার পরিবেশে অ্যাডজাস্ট করে নিব, তাকে সময় দেওয়া, তাকে শিখিয়ে পড়িয়ে সব কিছু নেওয়া। সেটা না করে আমরা কি করি? আমরা তার উল্টোটা করি। ছেলেকে ভালোবাসলেও দোষ, ছেলেকে ভালো না বাসলেও দোষ। দুই দিকেই কিন্তু দোষ। আর যত কাজ করে ততই দোষ মনে হয় যে বেশি। এই নিয়ম কেন? ওনার তো আরও দুটো ছেলে আছে। যদি ওই মেয়েটা বলেই থাকে যে শাশুড়ির সাথে থাকবে না, রাখবে না, এই করবে না, সে করবে, উনি একটু সরে যেতে পারতেন কয়দিনের জন্য। ছেলেটা বউকেও প্রচণ্ড ভালোবাসে, মাকেও প্রচণ্ড ভালোবাসে। সে কাউকে কিছু বলতে পারছে না। দুইজনেই তার কলিজা। সে কি করবে? এরকমই একটা পরিবার আমাদের জানাশোনা, আমার আশপাশেই একটা পরিবার ছিল। মা বউয়ের কলহের কারণে ছেলেটাকে জীবন দিতে হয়েছে খুব অল্প বয়সে। কিন্তু এটা প্রতিটি পরিবারেই কিন্তু হয়। কিন্তু কয়টা মেয়ে পারে এটা ট্যাকেল দিতে, তার হাজব্যান্ডকে সান্ত্বনা দিতে বা ধৈর্য ধারণ করতে? আর কয়টা ছেলেই পারে দুই পক্ষকে সামাল দিতে? সবার তো ধৈর্য একরকম নয়, মানসিকতা একরকম নয়। এটা তো মাকে বুঝতে হবে যে আমার ছেলে কিসে ভালো থাকবে। ওনার উচিত ছিল ছেলেকে জায়গা করে দেওয়া, ভালোবাসার মানুষের কাছে থাকা। উনি এখন আরও বলতেছে যে মেয়েটা ওই ছেলেটার কাজের যোগ্য না, কাজের মেয়ের যোগ্য না। আপনার কাছে হয়তো মনে হয়েছে যে ওই মেয়েটা আপনার ছেলের কাজের যোগ্য নয়, কিন্তু ছেলেটা তো তাকে রানী বানিয়ে এনেছে। এটা আপনাকে বুঝতে হবে। আপনার কাছে হতে পারে সে কাজের মেয়ে, কিন্তু আপনার ছেলের কাছে সে হলো মহারানী। সেই মহারানী থেকে আপনি দূরে সরিয়ে নিয়েছেন। এখন কি আপনি ভালো আছেন? ভালো থাকবেন বলে মনে করেন? আপনাদের দুজনের রসারসিতে ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। ছেলেটাকে বাঁচতে দিলেন না। এটা একবারও আপনি চিন্তা করলেন না? আপনার যদি একটি মেয়ে থাকতো, আপনি কি এরকম করতে পারতেন? আপনার মেয়েটা স্বর্ণে বাঁধাই থাকে, আর অন্যের মেয়েটা লোহা দস্তার। কথা বেশি বলে ফেললাম, ক্ষমা করে দেবেন আমাকে।